বন্ধুরা দেখো মুরুমের তরকারি, তাতে মুরুমটা কিভাবে কাটা হচ্ছে দেখে নিন। এই যে কেটে কেটে এখানে রাখা হয়েছে, দেখুন কিভাবে কাটতে হয়। এই রকম দেখতে এরকম কাটতে হয়, পাতলা পাতলা করে। এই যে এগুলো সরু, অ্যাকচুয়াল এটা পদ্মের নিচের যে শিকড় হয় সেটাকেই মুরুম বলে। দেখে নিন, এইভাবে ছাল তুলতে হয়, তারপরে এইভাবে হয়ে গেছে। দেখুন আপনারা, লবণ দিয়ে সামান্য জল দিয়ে সিদ্ধ করতে দেওয়া আছে, সেদ্ধ হবে। তো মাশরুম সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হয়েছে? কড়াই তেল, ফোড়ন, তেজপাতা, বেগুন শিম একসাথে আছে তো? বেগুন শিম আলু মটরশুঁটি একসাথে আছে, দিয়ে দেওয়া হবে। লবণ দিয়ে দেওয়া হলো, হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে নাড়াচাড়া হচ্ছে। দিদি রান্না করছে, বন্ধুরা দেখে নিন। ওইদিকে ওইটা সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো এর সঙ্গে শাক দেওয়া হবে, তাই দিদি শাকটা কেটে নিচ্ছে। সাথে টমেটো কাটা আছে, দেওয়া হবে। আপনারা চাইলে ভাজা করে খেতে পারেন। জিরা আদা বাটা দিয়ে দেওয়া হলো, একটু নাড়াচাড়া করতে হবে। তো জলটাকে গেলে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, কিছুই ড্যাম ড্যাম করবে না, নাড়াচাড়া করে তুমি না আচ্ছা বললে ভাই, সবগুলো একসঙ্গে মিশিয়ে তো সেই ছোট করাটা খাওয়ার পরে তো বলবে। এখন তো ঢাকা দিয়ে রাখা হলো সিদ্ধর জন্য। শাকটা দিয়ে নাড়াচাড়া করতে বৌদি কালো জিরে দেওয়া হলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাখিয়ে দেওয়া হলো। মোটানো না বুঝতে পারি খেয়ে নাও। বড়ি দিয়ে দেওয়া হলো,
কমপ্লিট, রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। গোটা গোটা করো না মুখে একটা দাও। আচ্ছা চলিয়ে ধীরে ধীরে